ধনী হওয়ার একটা সহজ উপায় হলো ব্যবসা। ব্যবসার মাধ্যমে মানুষ ধনী হতে পারে, চাকরির দ্বারা মানুষ ধনী হতে পারে না। আপনি নবীজির যুগ একটু তাকিয়ে দেখেন, সমস্ত সাহাবাই কেরাম ব্যবসায়ী ছিলেন। যে 10 জন সাহাবাই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এই 10 জন সাহাবি কেরাম থেকে 9 জন সাহাবি তারা বড় বড় ব্যবসায়ী ছিলেন। এমনকি উসমান গনি আপনারা নাম শুনেছেন, তিনি অসংখ্য গুলাম তিনি খরিদ করে টাকা দিয়ে তাদেরকে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় ব্যবসায়ী ছিলেন। খাদিজাতুল কুবরার যত ধন সম্পদ ছিল সব নবীজিকে দিয়েছিলেন, এবং তিনি এই সম্পদ, সমস্ত সম্পদ দ্বীনের কাজে ব্যয় করলেন। তাহলে ইসলামের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পারি সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, উম্মায়ে মুজতাহিদিন এবং আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বড় ব্যবসায়ী ছিলেন। মুসলিম ক্রান্তির যত বড় বড় ব্যবসায়ী কিন্তু মুসলমানরা ছিলেন। মুসলমানরা সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দরিদ্রতা মানুষকে কুফরের দিকে ঠেলে দেয়, দরিদ্রতা মানুষকে কাফের বানিয়ে দেয়। আপনি কোরআন শরীফ পড়েছেন, কোরআনের প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও। যাকাত আমাদেরকে খাইতে বলে নাই, বলছে তোমরা গরিব অসহায়দেরকে তোমরা যাকাত দাও। এখন তো আমরা বানিয়ে নিয়েছি যে মুসলমান হলো গরিবের ধর্ম, মুসলমান এটা না খাওয়া অন্য ধর্ম, মুসলমানেরা ঠিক মতো ভাত খাইতে পারে না। আমরা মুসলমান ধর্মটাকে গরিবের ধর্ম বানিয়ে নিয়েছি। অথচ ইতিহাস তালাশ করলে দেখা যায় মুসলমানের প্রত্যেকটা সাহাবি, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, উম্মে মুজতাহিদিন, আমাদের ইমাম সহ তারা বড় ব্যবসায়ী ছিলেন, তারা ব্যবসা করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে উৎসাহ দিয়ে গেছেন এবং তিনি দোয়া করে গেছেন, জাত্তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমানতদার, সত্যবাদী যারা ভালো ব্যবসায়ী তাদের হাসর হবে সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে, নবীদের সাথে। সুবহানাল্লাহ। ব্যবসায়ীকে আমরা প্রাধান্য দিতে হবে। আপনি কোনো কাজ করে আপনি ধনী হতে পারবেন না। যে কোনো কাজে যাবেন, আজকে আপনার চাকরি থাকতে পারবে, নাও থাকতে পারে, মানুষের কথা শুনতে হবে। আর নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। প্রয়োজন হলে প্রত্যন্ত অঞ্চলে চলে যান, যেখানে মানুষ বসবাস কম করে, সেখানে গিয়ে মাছের প্রজেক্ট করেন, গরুর খামার করেন, হাঁস মুরগির খামার করেন। কারণ শেষ জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, যে কিয়ামতের পূর্বে আমি প্রত্যেক নগরী ধ্বংস করে দিব। শেষ জামানায়, আখিরি জামানা নাই, শহরগুলো কেন্দ্রিক জীবন ব্যবস্থা বাদ দিয়ে দেন। কারণ শহরের যত খাদ্য, হোটেলের মধ্যে যত খাদ্য দেখবেন, সমস্ত খাবারের মধ্যে ভেজাল মিশানো হবে, মানুষকে অসুস্থ হবে। কিন্তু গ্রামে যারা থাকবে, নিজে শাকসবজি উৎপন্ন করেন, নিজে ক্ষেত করেন, নিজে ফসলাদি করেন, এই শাকসবজি আপনি খান, আপনার শরীর ভালো থাকবে এবং কি ব্যবসা করেন। মুসলমান কোনো ফকিরের ধর্ম না, মুসলমান ধনীত্ব ধর্ম। মুসলমানের নাম উসমান গনি, যে তাদের পিছনে ধনী উপাধি ছিল। আজকে তো আমাদেরকে শিখায় যে চিরা খেতাই শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না। এই ইংরেজ, ব্রিটিশ আমাদেরকে এরকম তারা শিখে গিয়েছে যে মুসলমান হলো গরিবের ধর্ম। আজকে আমাদের চিন্তা চেতনা তারা চেঞ্জ করে দিয়েছে। আপনি মাদ্রাসায় পড়তেছেন, হাফেজ, মাওলানা, মুফতি শেষ করেছেন, আপনার নলেজ, এই চিন্তা তারা ঢুকিয়ে দিয়েছে যে আপনাকে মসজিদে ইমামতি করতে হবে, মাদ্রাসায় পড়াইতে হবে। সুতরাং আপনার এটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, আপনার অন্য কোনো কাজ আপনি করতে পারবেন না। অথচ এই চিন্তা চেতনা সম্পূর্ণ ভুল। আপনি কোরআনের হাদিস এলেম শিখেছেন, আপনি দিন যাতে আপনি সুন্দর করে যেন চলতে পারেন, নামাজ, বন্দিগি ইত্যাদি সম্পূর্ণ কাজ যেন আপনি করতে পারেন। কিন্তু এই আপনি এটা নয় যে দাঁড়িয়ে নিয়ে আমি অন্য কোনো কাজ করতে পারবো না, আমি ব্যবসা করতে পারবো না, আমি ড্রাইভিং করতে পারবো না, আমি অন্য কোনো কাজ করতে পারবো না। এই সম্পূর্ণ যাদের চিন্তা চেতনা আছে, এটা সম্পূর্ণ ভুল। এমনকি আপনি আজকে তালাশ করে দেখেন, পূর্বের যত ইতিহাস আছে সব আপনি ঘাটেন, কোনো সাহাবায়ে কেরামের শুরুতে এত টাইটেল ছিল না, নামের আগে বিশাল বড় উপাধি। কোনো নবী, কোনো সাহাবায়ে কেরামের শুরুতে এত টাইটেল ছিল না। আজকে আমরা বিশাল বড় বড় টাইটেল লাগাই, কিন্তু আজকে আমরা নিজের গন্তব্য থেকে আমরা সব কিছু ভুলে গিয়েছি। এই ইহুদি খ্রিস্টান আমাদের মাথার মধ্যে এরকম কিছু ঢুকিয়ে দিয়েছে যে মুসলমান এখন হাফেজ, মাওলানা, মুফতি শেষ করে শুধুমাত্র আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকি, আমরা বাহিরের কোনো কাজ করতে চাই না। অথচ ইসলাম কাটতে দেখা যায় সাহাবায়ে কেরাম বিশাল বড় যুদ্ধ ছিলেন, বাহাদুর ছিলেন, এক একজন সরকার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তারা দেশ পরিচালনা করেছে, তারা সমাজের মধ্যে নেতৃত্ব দিয়েছে, বড় বড় ব্যবসায়ী ছিলেন, বড় বড় জিনিস মুসলমানরা, অনেক মুসলমান আপনি দেখবেন, অনেক মুসলমান বিজ্ঞানী আছে, কিন্তু আমরা তাদের নামও বলতে পারি না।
মুসলমানরা অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু আজকে আমরা সেখান থেকে বের হয়ে আমরা শুধু একটার মধ্যেই পড়ে রয়েছি।